নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা, আপনাদের তো বলেইছি আমি ইতু পুজো করি, তো আজকে ইতু পুজো। তো আমি তো 12 মাস এই তুলসী বেদিটা আমার এই ব্যালকনিতেই রাখি। ব্যালকনিতে এখন তো আমি এই বেডরুমের জানলাতেই রেখেছি, বুঝতে পারছেন। তো এই যে তুলসী বেদিটা আজকে আমি ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে এই পুজোটা তো বাইরে করতে হয়, ঘরে করতে নেই, তো সেই কারণে আমি তুলসী বেদিটা বাইরে নিয়ে যাব, ছাদে রাখবো আজকে, আর কালকে দিনটা রাখবো। কালকে ভোরে তো ঘট বিসর্জন করব। তো বন্ধুরা, প্লিজ সুন্দর একটি ব্লগ করব, আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন আগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, সব কিছু আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা, ব্লগটি পুরো দেখবেন। আর এখন আমি এই বেদিটা ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে বেদিটা রেখে আসবো। আলপনা দেওয়ার আছে, সব কিছু অনেক কিছু জায়গার উপরে জায়গাটাও ধুতে হবে। তো কতটা পারছি ছাদটা ধোয়া নিয়ে যাওয়া দেখাতে পারছি দেখি, কারণ মেয়ে তো ওঠেনি, আমাকে একাই করতে হচ্ছে, আর ফোন রেখে করতে পারবো কি না। তো আপনাদের বলে দিলাম এই বেদিটা আমি ছাদে নিয়ে যাব, ছাদেই পুজোটা করব। তো পুজো টুজো সবই দেখাবো। তো চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। প্লিজ বন্ধুরা, আমার ব্লগটি পুরো দেখবেন। আমার এই তুলসী বেদি আমি এখন ছাদে নিয়ে যাব। নিয়েছি এই গামলাটায়, উপরে কল আছে ছাদে, গামলাটায় করে জল নেব, যেখানে তুলসী বেদিটা রাখবো সেই জায়গাটা ধুয়ে দেবো। আগে তো ধুতে হবে, না হলে রাখা যাবে না। তো সেই জায়গাটা ধুয়ে দেবো, আগে ধুয়ে দিয়ে তারপরে নিয়ে যাব তুলসী বেদিটা। তো চলুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, এটাও শেয়ার করব, সবই শেয়ার করব। চলুন। এই যে বন্ধুরা, ছাদে উঠছি এখন। এই যে আমি এই জায়গাটায় রাখবো, এখানে রাখবো। তো জায়গাটা আগে ধুয়ে দেই, তারপর রাখবো। তো দেখিয়ে এলাম, জায়গা ধুয়ে নিয়েছি। এবার আমি এই বেদিটা, তুলসী গাছটা, এই যে আমার তুলসী বেদি, যে তুলসী বেদি, তুলসী গাছটা আমি এখন ওখানে নিয়ে গিয়ে রাখবো। এই যে দেখুন আমার গাছ, তুলসী বেদি আমার। দেখুন জায়গা ধুয়ে বেদি নিয়ে চলে এসেছি। এখানে এখন সব আয়োজন করব পুজোর, আলপনা দেব, সুন্দর করে সব কিছু গোছাবো। গুছিয়ে পুজোটা আমি এখানেই করব। তারপর কালকে ভোরবেলায় ঘট বিসর্জন করে আমি বেদি ঘরে নিয়ে যাব। আজকের দিনটা এখানেই থাকবে। বন্ধুরা, আমার তো আলপনা দেওয়া হয়ে গেল। দেখুন তুলসী বেদি ধুয়ে, জায়গা ধুয়ে তুলসী বেদি এনে আলপনা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি বাসি কাপড়টা ছেড়ে কাপড় ধুয়ে নিয়ে ভালো কাঁচা কাপড় করে আলপনাটা দিয়ে নিলাম, কারণ আলপনা দিতে একটু শুকোতে দেরি হবে। তো এবার আমি স্নানে ঢুকবো, ঢুকে ভালো করে পুজো করবো। সকালে উঠে গা কাপড় ধুয়ে কাপড়টা ছেড়ে আগে আলপনাটা দিয়ে নিলাম। দেখুন আমার এগুলো কমপ্লিট হয়ে গেল। বেদি নিয়ে এসেছি, আলপনা দিয়ে দিয়েছি। এবার স্নানে ঢুকবো। স্নান টান করে রেডি হয়ে গেছি, এইমাত্র রেডি হলাম, এখন পুজোতে ঢুকবো। আপনারা বলবেন কেমন লাগছে আমাকে। আজকে লাল শাড়িটাই পরলাম, আর একটু টুকটাক হাতে গলায় কানের পরলাম। এমনি সময় তো আমি পরি না, সারাক্ষণ ওরমই থাকি। তো এমনি একটু বাড়িতে পুজো টুজো হলে বা কোনো অকেশন হলে তখন একটু পরি। তো যাই হোক, টুকটাক একটু পরেছি, গয়নাগাটি বলতে পারেন, মালা টালা পরেছি। কেমন লাগছে বলবেন। আর প্লিজ বন্ধুরা, ব্লগটি পুরো দেখবেন। এবার আমি যাব পুজোতে। সবসময় আর ওরমভাবে শাড়ি টাড়ি সবসময় পরা হয় না, তো এমনি পুজো টুজো করলে এরম করি। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো চলুন এবার পুজোতে ঢুকবো, পুজোর সমস্ত কিছু দেখাবো, দেখতে থাকুন। কি করছো মাম্মা? এই যে ফল কাটছি ঠাকুরের
লোকের ফল কাটছি, সব জোগাড় হয়ে গেছে, ঠাকুরকে সাজানো হয়ে গেছে। ইঁদুরটা বাইরে নিয়ে যাব, ইঁদুর সব সরঞ্জাম বার করে রেখেছি। ফলটা কেটে নেই। নিয়ে তারপর ছাদে গিয়ে কি কি ফল আছে? ফিরে আসছি। কি কি ফল আছে? এখানে আছে পানি ফল আছে, জলকেশর আছে, শশা আছে। একটু মাই তো এগুলোই পছন্দ করে। ওখানে 5 ভাজা আছে, মায়ের খাজা আছে, তিলের নাড়ু, সব রকমের নাড়ু আছে, এগুলোই মায়ের পছন্দ। এই যে দেখুন বন্ধুরা, আমার একটু ঘর সাজানো একদম রেডি হয়ে গেছে। এই যে এরকম গামলার মধ্যে এই যে বেরিটা, কমলির বেরি, কমলি শাক যে আমরা খাই, ওর বেরি দিয়ে, মূলোর একটা মোচাটা দিয়ে এভাবে সাজিয়েছি। আর তার উপরে এই বেরির মধ্যে ঘরটাকে বসাতে হয় এরকম, এইভাবে ফুল দিয়ে এইটা ঘর রেডি করেছি। আর এখানে আছে এই যে দেখুন সোনা আর চাঁদি। এটা দেখুন, এটা হচ্ছে সোনা আর এই যে চাঁদি। এই সোনা চাঁদির জলটা মানে সব থেকে জরুরি। আর এই ঘটের মধ্যে আমি একটা দুব্বর আংটি দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। আংটিটা এর মধ্যেই দেওয়া আছে। এবার এই ঘরটা আমি মাথায় করে নিয়ে কিন্তু মায়ের জন্য স্মরণ করি, তোমাকে স্মরণ করে আমি পুজো লাগিয়ে পুজো থাকবো। আপনাদের সব দেখাবো, আগে দেখতে থাকুন। বাচ্চারা কি হচ্ছে?
হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার করাতগুলো বন্ধুরা, আপনাদের তো একটা কথা বলা হয়নি। আপনারা হয়তো ভাবতে পারেন পুরোহিত নেই, কারণ এই পুজো কিন্তু পুরোহিত দিয়ে করায় না। এই ব্রতটা আমি 5 বছর বয়স থেকে এই ব্রতটা করি। তো এই ব্রতটা আমি ছোট থেকেই আমরা নিজেরাই করে এসেছি। আগে তো মামাসিরা করতো, তাদের সাথেই করেছি। তারপরে তো বিয়ে হয়ে নিজেই করেছি। ব্রতটা আমি কোনোদিনও ছাড়িনি, আর এই ব্রতটা নিজেরাই করে। আর এই যে সোনা চাঁদির জলটা দেখছেন, এটাই হচ্ছে এটার আসল নিয়ম। কারণ এই জলটা এখন গোটা বাড়িতে নিজের গায়েও দিতে হয়, হাতেও চোদ্দ হাতে দিতে হয়। এই জলে গোটা বাড়িতে ছিটাতে হয় সুখ সমৃদ্ধির জন্য। মায়ের কাছে প্রার্থনা করি। তো এটাই নিয়ম, পুরোহিত রাখি না, নিজেরাই করি। যেহেতু হয়ে গেছে, ওই বেলা তো দোলও খেয়েছি, এই বেলা একটু ভাজা সবজি আর শাক টাক এগুলো করে ভাত খেতে হয়। তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপির তরকারি করছি, আর একটু শাক বানাবো। তরকারিটা হচ্ছে, এই যে তরকারি বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের এই চাঁদটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। আজকে পূর্ণিমার চাঁদটা দেখুন, আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। এই পূর্ণিমার সময় এত সুন্দর, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এত সুন্দর চাঁদ দেখা যায় আমার এই ব্যালকনি থেকে। এই যে দেখুন, দেখাচ্ছি, সুন্দর লাগছে দেখুন চাঁদটা, পূর্ণ চাঁদ, পূর্ণিমার পূর্ণ চাঁদ। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য ভিডিওটা করছি। বন্ধুরা, দুপুরে তো দোলো খেয়েছি, আপনাদের দেখাতে পারি। তো সেই জন্য ভাবলাম রাত্রে একটু খাওয়ার পাতে আপনাদের সাথে দেখা করি। এই যে রাত্রে করেছি বাঁধাকপির তরকারি, মেথির শাক, আলু পোস্ত ভাজা, মটরের ডাল, আর এই আতবের ভাত। তো আমাদের তো অনেক রকম ভাজা টাজা করে করে, আমরা অত পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই করলাম। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এইটুকুই, এখানেই শেষ করছি ভিডিওটি।